কর্টিসল। আজকে অনেকের কাছেই এটা একটা পরিচিত নাম হয়ে গেছে। কর্টিসল হচ্ছে একটা হরমোন যেটা মানুষের শরীরের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। আসুন, এই যে বইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, হেলথ বিষয়ক। তো এই বইটা থেকে এই কর্টিসল বিষয়ে কয়েকটা জিনিস আপনাদের কাছে একটু শেয়ার করি, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো অলরেডি আমি বললাম যে কর্টিসল আমাদের যে গ্ল্যান্ড রয়েছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড থেকে তৈরি হয়, মানে নির্গত হয়। যখন বলছে কি যে হোয়েন ইউ পারসিভ সামথিং অ্যাজ এ স্ট্রেসফুল, যখন আপনি পারসিভ করেন যে কোনো একটা স্ট্রেসফুল ঘটনা, আপনি মনে করেন যে এটা স্ট্রেসফুল, তখনই আপনার ব্রেন কিন্তু ইমিডিয়েটলি সিগন্যাল পাঠায় এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে, এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড এই হরমোনটা নিঃসৃত করে। এইবার যখনই আপনি এই স্ট্রেসের মধ্যে থাকেন, তখনই কিন্তু আপনার কর্টিসল লেভেলটা বেড়ে যায়। আর কর্টিসল লেভেল যখন বেড়ে যায়, তখন কিন্তু নানা রকম প্রতিক্রিয়া শুরু হয় মানুষের শরীরে, নানা রকম সমস্যা তৈরি হয়। যেমন যার মধ্যে হচ্ছে যে বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে লার্নিং এবং মেমোরি, এটার উপর অত্যন্ত নেগেটিভ প্রভাব ফেলে। ঠিক আছে? তারপর বলছে লোয়ার ইমিউন ফাংশন অ্যান্ড বোন ডেন্সিটি কমে যায়, হাড়ের ঘনত্ব কমে যায়, ইমিউন ফাংশন সেটাও কিন্তু কমে যায়। আর কি বেড়ে যায় হচ্ছে ওজন বাড়তে থাকে, ব্লাড প্রেশার বাড়তে থাকে, কোলেস্টেরলে নানা রকম সমস্যা হয়, হার্ট ডিজিজের রিস্ক অনেকটা বেড়ে যায়। শুধু তাই নয়, বলছে যে রিস্ক অফ ডিপ্রেশনের রিস্কটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। মেন্টাল ইলনেস এবং লোয়ার লাইফ এক্সপেক্টেন্সি, মেন্টাল ইলনেস বেড়ে যায়, লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু কমতে থাকে। এবং তার সঙ্গে কি বলছে যে আজকে মানুষ দেখবেন অনেকটা অধৈর্য হয়ে গেছে। এই অধৈর্য হয়ে যাওয়ার পিছনেও কিন্তু, বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে অধৈর্য হয়ে যাওয়ার পিছনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কর্টিসল লেভেল বেড়ে যাওয়া। এইবার এই কর্টিসল লেভেল অনেক কারণে বেড়ে যায়। যেমন এখানে একটা কারণ বলা হয়েছে যে আপনি যদি কিছুকে মনে করছেন যে এটা স্ট্রেসফুল, আপনার ব্রেন যদি মনে করছে, পারসিভ করছে এটা স্ট্রেসফুল, তখন হয়। পাশাপাশি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো পেনফুল মেমোরি পড়ে থাকে, যদি ট্রমা পড়ে থাকে, কোনো অ্যাংজাইটি পড়ে থাকে, তাহলেও কিন্তু এই কর্টিসল লেভেলটা বেড়ে যায় এবং এটা হেলথের উপর অত্যন্ত নেগেটিভ একটা এফেক্ট ফেলে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে সুস্বাস্থ্য যদি ধরে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে এই বিষয়টা একটু যত্নশীল হতে হবে। আপনার কর্টিসল লেভেল যাতে যথাযথ লেভেলে থাকে, সেটাকে নজর দিতে হবে। আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে শান্ত রাখতে হবে। এর জন্য মাইন্ডফুল মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি আপনার মাইন্ডে পড়ে থাকা ওই আনওয়ান্টেড আনসলভড ইস্যুগুলো, সেগুলো কিন্তু ওয়াশ আউট করতে হবে। এই বিষয়ে কোনো নিউরোসায়েন্টিস্ট অথবা এনএলপি এক্সপার্ট আপনাকে সহায়তা করতে পারে। আপনি তাদের সহায়তা নিয়ে আপনার মাইন্ডে পড়ে থাকা পেনফুল মেমোরি, ট্রমা, আনসলভ ইস্যুকে সলভ করে নিতে পারেন এবং সুস্বাস্থ্যের দিকে আরও কয়েক কদম এগিয়ে যেতে পারেন। আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। সুস্থ থাকুন, ভালো থাকুন।